হাই, হাই এভরিওয়ান। আমি অঞ্জন দা, একালব্য থেকে বলছি। তো তোমাদের আমি একটা টেস্ট 2 লঞ্চ করেছি। সেই টেস্ট 2 লঞ্চটা হচ্ছে তোমাদের টেস্ট 5 এর পর টেস্ট 2। কারণ আমি ছেলেদের ফল্ট দেখলাম, এখনকার এক্সামে কি, কি প্রশ্ন ভুল হচ্ছে, কি, কি সিলি মিস্টেক সেটা থেকে কনটেন্টটা তৈরি হয়েছে। এই কনটেন্টটা আমি ৫ মাস ৬ মাস কাজ করেছি। ঠিক আছে? সেখানে কিন্তু এমন, এমন টপিক আছে যে টপিকগুলো ছেলেদের নাম্বার তুলতে সাহায্য করবে। এই কনটেন্ট নাম্বার তোলার জন্যে। ঠিক আছে? যেকোনো এক্সামে নাম্বার তোলার জন্য এই কনটেন্ট। আর এই কনটেন্ট পড়লে আমার মনে হয় না যে তোমাকে কোনো জেবি গুপ্তিগত পড়ার দরকার আছে। ঠিক আছে? এমনভাবে খেটেছি এবং তুমি যদি কোনো ফ্রেশার্স ছেলে এটা কনটেন্টটা পড়ে, সে বুঝতে পারবে যে এখনকার দাদারা কি, কি সিলি মিস্টেক করে। সেই সব জিনিস এতে দেয়া আছে। সিলেকশন হবে না কেন ভাই আমার? আর আমার আইডিওলজি হচ্ছে কি, যিনি পরীক্ষা করছেন তার যে তার যে কোয়েশ্চেন করা এনালিসিস আর আমার যে এনালিসিস জানো এক হয়ে যায়। তাহলেই তো আমরা পরীক্ষায় কোয়েশ্চেন করতে পারবো না, অ্যাজাম্পশন করতে পারবো না। তাই না? তো এইটা হচ্ছে আমার আইডিওলজি। আর সেই জন্য কি আমি পুরো কোশ্চেনকে ভাঙি। একটা কোশ্চেনকে ভেঙে এমন সুন্দর পয়েন্ট করে দিই, যাতে পরীক্ষায় আমরা সেইটুকু অত রিসার্চ করতে হবে না, আমি যা করে দিচ্ছি। তোমাকে অত গুছিয়ে কোশ্চেন পড়তে হবে না ভাই। এইটা পড়লে এবং ওই পয়েন্টে কি, কি হাইলাইট আছে সেই হাইলাইটটা করলেই এটা পারবে। আরেকটা কথা বলি, আমি ধরো এখন এআই এর যুগ হয়ে গেছে। আমি এআই থেকে সাজেশন করলাম যে ধরো আমাদের সেল, ভেল, ওএনজিসি গাদা পরীক্ষা হয়। আমার গাদা গুছিয়ে প্রশ্ন করে আমার লাভটা কি ভাই? আমাদের ভাই আমাদের তো ওই সব কিছু সিলেবাস থেকে মাত্র ১০০ খানা প্রশ্ন হবে। তাহলে অত কোশ্চেন করে আমার লাভটা কি? আমার তো মাথা থেকে কোশ্চেন ভুলে যাব না? তুমি যদি লোড নাও পার ডে ৫০০ টা করে কোশ্চেন পড়ো ইওর থেকে, ইওতে ৪০,০০০ এমসিকিউ আছে। ইওর যে কোশ্চেন বার করেছে পিআইকিউ করেছে। এখনকার যারাই বই লঞ্চ করে তারাই গাদা গুচ্ছে প্রশ্ন ঢুকিয়ে দেয়। এখন ধরো যে তোমাদের গাদা যে প্রশ্ন হচ্ছে তোমার টেলিগ্রাম গ্রুপে পাও, আমি পাই, টেক্সট বুকে পিআইকিউ পাও, ওই সব গুচ্ছে কোশ্চেনে বই লঞ্চ হয়ে যাচ্ছে দেখছি তো। আবার দেখছি পরীক্ষার সময় ধরো এআই করে দিচ্ছে, এআই দেখে যে কি কি টপিক ইম্পর্টেন্ট করে দিচ্ছে। আরে ভাই তোমার পরীক্ষার দরকারটা কোনটা? তোমার পরীক্ষার দরকার ভাই কোশ্চেন পারা। ঠিক আছে? সেইটা স্টুডেন্টের ফল্ট না। আমি যদি কোনো কোশ্চেনে যদি ফল্ট হয় সেটা স্টুডেন্ট করবে। টিচার খালি কি পড়েই যাবে সারা জীবন? তো আমি সেই ধরনের নয়। আমি সেতে ফল্ট নিয়েছি, সেই ফল্ট থেকে কোশ্চেন সিস্টেম যাবে। যদি বছরে প্রতি বছর ভাই এরকম ধরো এক্সাম হলো, যেটুকু আমি আজকে ৫ বছর ৬ বছর কাজ করলাম এই কনটেন্ট নিয়ে, সেখানে ধরো আমার পরীক্ষায় আমি একে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভগবানের আশীর্বাদে, আমার বাবার আশীর্বাদে আরআরবি যেইতে যারা এই কনটেন্টটা পড়বে, আগেই যা দেয়া আছে আরো 20% ইনক্রিজ হয়ে যাবে। মানে আমার গাড়ি ৭০ এ স্টপ হয়ে যেত। এটা গিয়ে আরো 20% ইনক্রিজ হয়ে যাবে। ৯০ হয়ে যেতে পারে। ৯৫ হয়ে যেতে পারে। আমি 100% ই কাজ করে নিয়েছি। সিলেবাসের দিকে প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করে। আরআরবিজি, এসএসসি, পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড আমি বলব না ভাই, পাওয়ার গ্রিড আমি কাজ কোন করে আমার ছেড়ে দেয়নি এটা। আমি ভাই টিসিএল এখনো আমার পাখির চোখ টিসিএল আর পিএসসি। সেটারও কাজ হচ্ছে, সেটা এখনো ফিনিশিং হয়নি। আমার কনটেন্টকে ৩ টে ভাগে ভাগ করেছি। একটা পিএসইউ এক্সাম, একটা স্টেট গভর্নমেন্টের এক্সাম, আর একটা হচ্ছে তোমার এই এসএসসি, আরআরবি এই লাইকের এক্সাম। ৩ টে ভাগে ভাগ করেছি। আমি এখন এনসিএল নিয়ে খাটিনি ভাই। এনসিএল এই কনটেন্ট পড়লে তুমি এনসিএল এ ভাই মোটামুটি ধরো আগের বার এনসিএল আমি যে কোশ্চেন প্রুফ দেখাতে পেরেছি, এনএইচপিসি যে প্রুফ দেখাতে পেরেছি, ওই ধরো টেকনিক্যালের মধ্যে ভাই মানে মোটামুটি ধরো তোমার যদি এনসিএল হয় ১০০ টার মধ্যে ধরো 48, 46 মতো কোশ্চেন প্রুফ দেখিয়ে দিয়েছি। কি, কি কনটেন্ট এ আছে, কি, কি কনটেন্ট যেটা নেই সেটা আপডেট হয়ে গেছে ভাই। তো দেখো আমি কি কনটেন্টটা বানিয়েছি। ঠিক আছে? চলো। ফার্স্টে ধরো তুমি যখন পড়বে, এই কনটেন্টটা যখন পড়বে, ফার্স্ট দেবে সুইচ গিয়ার প্রোটেকশনে ১০১ টু ১ থেকে ৮৭ খানা কোশ্চেন আছে। এই ১ থেকে ৮৭ খানার মধ্যে যত রিলে আছে, যত ফল্ট আছে, যত সার্কিট ব্রেকার এমন ভাবছে কিছু, কিছু সার্কিট ব্রেকার আমি আরআরবি, এসএসসি তে কভার আপ করেছি। ঠিক আছে? আরআরবি, এসএসসি তে কভার আপ। সেগুলো কিন্তু এখানে নেই। যেটা নেই, যেটা আমার মনে হচ্ছে পরীক্ষায় আসতে পারে, এখনকার প্রশ্ন দেখে যেটা সেটা তো আগে যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে ভাই। সেইটা দেখে যেটা বাকি আছে সেটা এটা কনটেন্ট। ঠিক আছে? এবার ধরো তুমি এখানে ধরো একটা প্রশ্ন আছে। আমি বেশি দেখাবো না। ধরো একটা প্রশ্ন আছে। এখানে তো আমি ১, ৩, ৩ থেকে ৩ এর বি এই কটা প্রশ্ন আমি এনালাইসিস এত সুন্দর করে করে দিয়েছি এবং হাইলাইট পয়েন্ট গুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে? আর দেখাবো না। এগুলো তোমাদের আর দেখে টাইম নষ্ট হবে, একই জিনিস আছে। ঠিক আছে? কি, কি ফল্ট আছে, এলজি ফল্ট কি, ফল্ট কি আছে কিছু পড়েছি। কিছু সার্কিট ব্রেকার আছে দেখাচ্ছি, কিছু রিলে আছে দেখাচ্ছি। দেখো কিছু, কিছু রিলে দেখাচ্ছি। ঠিক আছে? এবং সব A to Z তোমার কোয়েশ্চেন থ্রুগ কনসেপ্ট কি, কি এখনকার ধরনের ধরো কি, কি নিউমেরিক্যাল পড়ে। এই যে ধরো এই প্যাটার্নে এই যে প্যাটার্নে ধরো নিউমেরিক্যাল পড়ছে, এই প্যাটার্নে যে এই প্যাটার্নে যে নিউমেরিক্যাল পড়ছে, কি, কি আসতে পারে এবং এখনকার প্রশ্ন।
এই পোস্ট আমি তো গাইড করব না কি কি লাগবে কি কি লাগবে না কোনটা তুমি পড়বে, এটা তো সবকিছু এক্সামকে কভার আপ করে করা আছে না আপকামিং, কি কি রিলে কি কি প্রশ্ন আসছে কি কি নিউমেরিক্যাল ট্রেন্ড করছে সেসব দেখে এই কন্টেন্ট 1 থেকে 25 এখানে করলেই তোমার রিলে দেখো এমন কিছু আমি খুঁজে আছি প্রচুর ভুল করে, প্রচুর ভুল করে সেই ভুলগুলোকে হাইলাইট পয়েন্ট করা আছে, ঠিক আছে? এই ভুলগুলো কি কি প্রশ্ন আসতে পারে করা আছে, ঠিক আছে? অনেক কিছু এমন ধরো এমন কিছু রিলে আছে তুমি যেগুলো আমরা জানিই না, আমি নাম শুনিনি কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? সেগুলোও আমি এড করে দিয়েছি। মানে এর বাইরে কোনো ফিউজ কিন্তু নেই, ফিউজ আমার আগে আপডেট হয়ে গেছে। ঠিক আছে? এরকমভাবে সব পার্ট করা আছে। ঠিক আছে? 2nd কনটেন্ট যেটা আছে ধরো তুমি 2nd কনটেন্ট যেটা যাবে এখানে মোটামুটি ধরো পুরো শেষ করে দিচ্ছি। কি, কি রিলে আছে হয়ে গেল। ঠিক আছে? রিলে হয়ে গেল। ঠিক আছে? আর দেখাবো না। কি, কি আছে দেখে যে নেবে যে যারা পড়বে তারাই বুঝতে পারবে। ঠিক আছে? এতে এতটা বেশিক্ষণ নেবো না। ঠিক আছে? আরআরভি কি, ঠিক আছে? স্ট্রাইকিং ভোল্টেজ কি সবকিছুর মধ্যে আছে। টেস্টিং কি, রিলে টেস্টিং কি আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে? মেকিং কি, বেকিং কি যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো পরীক্ষায় এসেছে কি, কি সিনারি আসতে পারে, ছবি আসতে পারে সেগুলো আমি এক্সপ্লেইন করেছি। ঠিক আছে? চলো রিলে হয়ে গেল। এরপরে যেটা আছে ধরো আমাদের বিভিন্ন রকম অয়েল সুইচ কি, দেখো আমার কিন্তু অয়েল সার্কিট ব্রেকার কিন্তু আগে কনটেন্টে ছিল না, এখন দিয়েছি কোশ্চেন দিয়ে। লেটেস্ট যে প্রশ্ন আসছে এবং লেটেস্ট প্রশ্ন আগে কি প্রশ্ন এসেছে সব লিঙ্ক করে করা আছে। লাইটিং অ্যারেস্টার করা আছে, গ্রাউন্ডিং করা আছে, ঠিক আছে? বাজ কি করে পড়ে সেসব করা আছে। এমসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। লিকেজ কারেন্ট কি করে ফ্লো হচ্ছে, অল্টারনেটরের প্রোটেকশন, তারপর হচ্ছে তোমার আচ্ছা এরপরে যে পার্টটা এটা হয়ে গেল। সেকেন্ড পার্ট যেটা আছে সেকেন্ডে টেস্ট সিরিজ 2 তে যেটা আছে সেটা হচ্ছে ভাই আমার এত বড় কনটেন্ট হয়ে গেছে না? সেটার কনটেন্ট হচ্ছে আমার মেশিন আছে। দেখো এটা কিন্তু আমি তোমাদের ঘরে বলতে পারি, আমি যা সুইচ গিয়ার প্রোটেকশনকে যেভাবে কাজ করেছি এর বাইরে আর কোনো আপডেট হবে না। সুইচ গিয়ার ফল্ট আর এর বাইরে মানে যেই লেভেলে কোনো প্রশ্ন আসবে না। এই আমি কাজ করি না। যেই লেভেলে এর বাইরে কোশ্চেন আসবে না। ফুল কমপ্লিট। ঠিক আছে? তারপরে আমার যেটা আছে স্যার, ধরো এই ৮৫ খানা ৮৬ খানা প্রশ্ন কি তুমি অনেক কোশ্চেন করতে পারবে। ইলেকট্রিক্যাল মেশিনে ২০ খানা প্রশ্ন আছে। ২০ খানা প্রশ্নকে এমনভাবে করেছি যেগুলো ছেড়ে ফল্ট হচ্ছে, সিলি মিস্টেক সেটাকে কভার আপ করে ২০ খানা। অল্টারনেটরকে বেশি কাজ করা আছে। ইন্ডাকশন মেশিন রিলেটিভ স্পিড কনসেপ্ট, হ্যাঁ? রেসপেক্ট টু স্ট্যাটর, রেসপেক্ট টু রোটর খুব সুন্দর করে আছে। লোড বাড়ালে কি হয় না হয় সবকিছু লেখা আছে। হ্যাঁ, মানে কনসেপ্ট দিয়ে। যেগুলো ছেলেরা মিস্টেক করছে হয়ে গেল। ঠিক আছে? যেমন এই কোয়েশ্চেন গুলো যেটা আমার আছে, কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা আমি এমনি করতে করিনি। এখানেই কোয়েশ্চেন আছে। এখানে কোশ্চেন আছে কি হয় না হয়। ৯ এর এ, ৯ এর একটা এ, ৯ এর এ। ২ খানা প্রশ্নকে আমি এখানে এনালাইসিস করে দিয়েছি। ঠিক আছে? কি হয় না হয় সবকিছুর মধ্যে আছে। ঠিক আছে স্যার? ১০ এর প্রশ্ন। ১০ এর প্রশ্ন তো মোটামুটি ধরে নাও আমার কিন্তু এখানে পুরো ধরো দেবে ডিসিএল পেপারে দিলাম অনেক ছেলে মিস্টেক করেছিল সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। আমি পিএইচডি করেছি। আর ছেলেদের কোনো ভুল হবে না যদি তোমার এই কনটেন্ট পড়ে। তো ভাগ, ভাগ করে করা আছে। আমার কিন্তু অল্টারনেটরকে যদি যেভাবে আমি ভাগ করেছি এখানে, এই ভাগ করতে, করে কি, কি প্রশ্ন আপকামিং আসতে পারে, কি, কি প্রশ্ন ঘোরাতে পারে সব এর মধ্যে তুমি পেয়ে যাবে। এবং কোয়েশ্চেন দিয়ে আমি কোয়েশ্চেন দিয়েছি এনালাইসিস করেছি। কোয়েশ্চেন দিয়েছি এনালাইসিস এবং এটা করতে, করতে ধরো এখনকার প্রশ্ন পিআইকিউ এরকম করতে, করতে আমার এক্সপেরিয়েন্স থ্রুতে আমি কাজ করেছি। মেশিন হয়ে গেল। মেশিনে ২০ খানা প্রশ্ন। লস-টস সব করে দিয়েছি। অল্টারনেটর সব হয়ে গেছে। শুধু অল্টারনেটরে একটা জিনিস বাকি আছে সেটা আমার যেইর এক্সপেক্ট কোনো আসে না। যেটা আসে না সেটা আমি কাজ করব না। যেটা আসে না সেটা আমি আমি কাজ করব না। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে? চলো। নেক্সট কনটেন্ট হচ্ছে দেখো মানে এটাও লেটেস্ট যেটা যেই এক্সামে আসতে পারে, এসেছে সেটাকে মডিফিকেশন করে রি-এনেবল এনার্জি ১ থেকে ৪৪ খানা। আমাদের সিলেবাসে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে কি প্রশ্ন আপকামিং আছে সেটা করা আছে। আমার সোলার, হাইড্রো সবকিছু। আমার দেখো আমার আগের থার্মাল, থার্মাল তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক কিছু করা আছে। এই যে হাইলাইট পয়েন্ট গুলো আছে না স্যার, এই ধরো তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এটা কিছু, কিছু বাংলায়ও আমি কাজ করেছি। যেটা ছেলেদের তাদের ধরতে পারে ব্যাপারে আইডিয়া করতে পারে। ধরো এই কোয়েশ্চেনটা ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটাকে আমি এত সুন্দর করে এক্সপ্লেইন করেছি ৩ নম্বর প্রশ্নটা এত সুন্দর এক্সপ্লেইন করেছি এর বাইরে যেকোনো প্রশ্ন তুমি পেরে যাবে। যেকোনো প্রশ্ন, যেকোনো প্রশ্ন এবং এর থ্রু দিয়ে আর কি নলেজ বাড়তে পারে। দেখো তোমাকে এখান থেকে এই টপিক থেকে প্রচুর শক্ত প্রশ্ন দেবে না। কারণ রি-এনাবেল যে মেকানিক্যাল একটা পার্ট, ঠিক আছে? আমাদের কাছে বেসিক আইডিয়া করলেই হয়ে যাবে, ঠিক আছে? বেশি চাপ নেওয়ার দরকার নেই। তোমাদের এখান থেকে দেখেছি শুধু নলেজ থাকলেই তুমি করতে পারবে। আর ওই নলেজটা ঘোরালেই তুমি যখন এটা পড়বে আমি পুরো সিলেবাস থেকে কাজ করেছি সেটা করবে। ঠিক আছে? হয়ে গেল। রিএনএবল এনার্জি হয়ে গেল। তোমার রিএনএবল যদি জেবি গুচ্ছের দেখলাম অনেক ইয়েতে দেখলাম অনেক প্রশ্ন আছে। অত লাগবে না। আমার অত গুচ্ছের প্রশ্ন করে লাভ কি ভাই? আমার লাগবে তো ভাই পিসিএল, ডিসিএল, পিএসসি, পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিড বাদ দাও। আমার হচ্ছে ধরো আরআরবি, এসএসসি। ঠিক আছে? আরো ধরো এগুলো আর ওইগুলোই আসছে। এইগুলোই ঘুরিয়ে পিছিয়ে গাদা প্রশ্ন আছে।
তবে উইন্ড এনার্জি আমি কাজ করেছি। উইন্ড এনার্জি হয়ে গেল। ঠিক আছে? উইন্ড এনার্জি কাজ আছে। উইন্ড এনার্জি দেখো ব্লেড দিয়ে দিয়েছি, ছবি আছে। এখানেই হাইলাইট করে কে এসেছে প্রশ্ন। হয়ে গেল? আচ্ছা আর দেখাচ্ছি না। আরো তোমরা যখন যে পড়বে সেই নেবে। যে পড়বে কি, কি টারবাইন আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল সব এক্সপ্লেন করে। প্রশ্ন দিয়ে আমি কিন্তু তোমাদের ভার্টিক্যাল এর অ্যাডভান্টেজ কি একটা প্রশ্ন দিয়ে এক্সপ্লেন করেছি। কি, কি প্রশ্ন ওই এবার ভার্টিক্যাল অ্যাডভান্টেজ থেকে কি, কি আগে প্রশ্ন এসেছে সব রিসার্চ করা আছে। গোবর গ্যাস কি? সেটা করা আছে। তোমাদের যেমন টিসিএল আর ডিসিএল এই টাইপ থেকে একটা প্রশ্ন অ্যাবায়োটিক, বায়োটিক থেকে প্রশ্ন ছিল। সেটাই গোবর গ্যাসের কনসেপ্ট আমি করে দিয়েছি ভাই। এক্সপ্লেন করে দিয়েছি। হয়ে গেল। এবার দেখো এই টাইপ তোমাদের ঘরে বলে রাখি। এই যে কনটেন্টটা আছে তোমাদের কি এস্টিমেট অ্যান্ড হচ্ছে তোমার এনার্জি অডিট। এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক। সিলেবাসে আমাদের আছে। এস্টিমেট কস্টিং এর টেন্ডার। আমি দিলাম যারা কাজ চাকরি করে, চাকরি বাকরি করে তারা কিন্তু টেন্ডারের প্রশ্ন পাচ্ছে। শালা ভেরি গুড। তাহলে আমি কি করলাম? আমাদের তো এটা তো থোড়ি এটা এটা তুমি যদি এস্টিমেট কস্টিং যদি পড়ো, তুমি এনএচপিসি এক্সাম দাও বা বিভিন্ন একটু দেখো, এটা সিভিল একটা পার্ট। তাহলে এখান থেকে এমন কিছু প্রশ্ন যদি আমি করি সিলেবাস আমাদের ইলেকট্রিক্যাল যেই সিলেবাসে যা, যা পয়েন্ট আমাদের টপিক উল্লেখ আছে সেই সব টপিক কোশ্চেন দিচ্ছি, অ্যানালিসিস করেছি। এটা পুরো বাংলায় কনটেন্ট। আরেকটা কথা কি জানো? পরীক্ষা খাতায় আমরা যে বাঙালি আর হিন্দি ভাষীদের মধ্যে প্রবলেমটা কি জানো? তার ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রবলেম। কারণ তারা হিন্দিটা বুঝতে পারে। আমরা যতই আমরা ইংলিশে লাপাই, ইংলিশে ভাই আমরা কিন্তু ভাই ডিপ্লোমা করেছি। আমরা ডিটেক নয় বা এমটেকও নয়। অনেকে এমটেক করে টিসিলে চাকরি করে। ঠিক আছে? করে। কিন্তু আমরা সবসময় ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতার ডিপ্লোমা। ডিপ্লোমা কিন্তু ছেড়ে ইংলিশ প্রবলেম হয়। আমারও হয়। সেই জন্য আমি কাজ করলাম যে এই টপিকগুলো এত পরীক্ষার সময় থিওরি কে পড়বে? আমি বাংলায় করে দিই, ইংলিশ বাংলা করে দিই। তুমি আগে ব্যাপারটা বাংলায় বুঝে নাও, ইংলিশ পড়ো। ওইজন্য কি করছি আমি এস্টিমেট কস্টিং আর হচ্ছে এনার্জি অডিট পুরো বাংলায় কনটেন্ট। ইংলিশ বাংলা মিলে। তোমার ১ম এ ইংলিশ দিয়ে আছে, দিয়ে বাংলায় আমি কি করে পরীক্ষায় পয়েন্ট করতে হয়, কি, কি পয়েন্ট পরীক্ষায় আসে সেটা আমি কাজ করেছি। ঠিক আছে? দেখো তোমাদের, দেখো কি, কি কাজ করেছি আমি। দেখো, এই দেখো। এইগুলো আছে। এই দেখো ১ম এ একটা প্রশ্ন এস্টিমেট কস্টিং একটা প্রশ্ন নিয়েছি। আফটার সেলস সার্ভিস কি সব আছে, ঠিক আছে? টেন্ডারে বাংলায়, ঠিক আছে? কি, কি হতে পারে পুরো বাংলায়। একটা প্রশ্নকে পুরো সিলেবাসে যা, যা আছে, যা, যা টেন্ডার আছে সবকিছু এর মধ্যে করা আছে। টেন্ডারের প্রশ্ন এবং এখান থেকে এখনকার প্রশ্ন, তখনকার প্রশ্ন, বইয়ে কি, কি পয়েন্ট আছে সেইটা। ঠিক আছে? সেসব দেখে আমি কাজ করেছি। ঠিক আছে? তারপর হলো দেখো এনার্জি অডিট। এনার্জি অডিট চলে যাই। এনার্জি অডিট কোথায় গেল গো? ৪৪ খানা মাত্র প্রশ্ন আছে। লোড চার্জার হ্যাঁ, কোথায় গেল? ৪৯ হ্যাঁ। এস্টিমেট কস্টিং হয়ে গেল। আচ্ছা এখান ৫৩ হ্যাঁ। ৫০ খানার মতো কতগুলো প্রশ্ন আছে। তারপর হচ্ছে কস্টিং হয়ে গেল। আচ্ছা দেখো এগুলো হয়ে গেল এস্টিমেট কস্টিং হ্যাঁ। তারপরে কিছু রুল আছে এস্টিমেট কস্টিং এ আমাদের যেমন দেখলাম যে ওয়্যারিং থেকে কারো কোনো প্রবলেম নেই। আমি ওয়্যারিং কাজই করি সবাই জানে কোনটা টেম্পোরারি উইন্ডিং কোনটা কি ওয়্যারিং ওগুলো আমার এসএসসি সলিউশনে পিআইকিউ সলিউশনে করা আছে। যেটা করা আছে সেটা করে লাভ নেই তো। আর্থিং করা আছে। আর্থিং খুব সুন্দর করে করেছি। আর্থিং থেকে এখন প্রশ্ন আসতে পারে আর্থিং কি, কি টেস্ট করতে হয় সবকিছু করা আছে। শুধু বললে হবে, টেস্ট জানতে হবে। ঠিক আছে? তারপরে দেখো লিখেছি এনার্জি অডিট। একটু সত্য হুম। তারপরে হচ্ছে এখানে ফাঁকা দেয়া আছে কারণ এরপর নতুন যদি কোনো প্রশ্ন আসে আপডেট হবে। তারপরে এখান থেকে হচ্ছে এনার্জি অডিট, এনার্জি ম্যানেজমেন্ট প্রশ্ন আছে। প্রশ্ন তোমার হচ্ছে বেশি প্রশ্ন নেই। এর বাইরে এবং বাংলায় কনটেন্ট। দেখো বাংলায়। সুন্দর করে বাংলায় কোয়েশ্চেন বাংলা। রক্ষণাবেক্ষণ কি হয় এটা হয়ে গেল। সুন্দর করে আছে দেখে নেবে যখন পড়বে। আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? কোনো চাপ খাবে না। এমন সুন্দর করা আছে। কোনো চাপ খাবে না। তারপরে যেটা আছে আমাদের দেখো এনসিএল এক্সামে আসতে পারে সেটাকে সাজেস্ট করে আমি ৪ খানা প্রশ্নের মধ্যে পুরো পিএইচডি করে দিয়েছি। আমাদের সেফটি আর হেলথ। এটা সবাই বেসিক সবাই পারে। যেগুলো একটু কনফিউশন সেগুলো আমি কাজ করব। ঠিক আছে? করেছি। আরো কিছু আছে যদি কোনো এক্সামে আসে সেটাকে। এই ৪ টে প্রশ্ন করলে পরীক্ষায় যদি ২ টো প্রশ্ন পড়ে ১ টা পারবে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এটাও খুব সুন্দর করে করা আছে। আগেকার আমাদের সিলেবাসে পিআইকিউ কি, কি পড়ে, কি, কি বেসিক নলেজ কি সেখান থেকে আমি ১ থেকে ২৬ খানা প্রশ্ন নিয়েছি। এটা হচ্ছে ভাই টিসিএল এর এক্সপেক্টে করা আছে। ঠিক আছে? টিসিএল এ পিআইকিউ এনালাইসিস করে করা আছে। ঠিক আছে? এবং বাংলায় কনটেন্ট। তোমাকে অত পড়তে হয় না। বাংলায় করা আছে। বেশি এটা এমন কিছু টপিক বেসিক আইডিয়া ২৬ খানা প্রশ্ন করলে তুমি এখান থেকে ২ টো প্রশ্ন ১ খানা প্রশ্ন পড়লে তুমি পারবে। এমনভাবে করা আছে। ঠিক আছে? হয়ে গেল। ঠিক আছে? মানে ফ্রিজ কিনলে কি করতে হয় না করতে সব এর মধ্যে করা আছে। ঠিক আছে? চলো। আচ্ছা তারপরে যেটা করা আছে ভাই ইলেকট্রিক্যাল ট্রাকশন অ্যান্ড ড্রাইভ। এখানে একটা কথা বলি।
আমি ড্রাইভকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স এর ড্রাইভ আছে, আর একটা ট্রাকসন এর ড্রাইভ আছে। ট্রাকসন এর ড্রাইভ মানে কোথায় কি মেশিন ইউজ করতে হয়, একটা ৪ নম্বর গ্রাফ থাকে, পজিটিভ অ্যাক্সিস কি, ফার্স্ট কোঅর্ডিনেট কি, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, এটা কিন্তু টেসিস 5 এ করা আছে। এই টাইপের কনটেন্ট মানে আমি ডিসি মেশিনকে এমনভাবে এনালাইসিস করেছি, ওখানে কিন্তু ড্রাইভ এক্সপ্লেইন করা আছে। এখানে কি আমাদের পরীক্ষায় যেগুলো আসতে পারে। ঠিক আছে? সেই হিসেবে আমি টাইপকে সাজিয়েছি। আমার মনে হয় না এই যে ১ থেকে ৩২ খানা যদি প্রশ্ন করতে পারো, এর বাইরে এর যদি পরীক্ষায় যেখান থেকে তোমাকে ১০ টারও প্রশ্ন দেবে না, না? একটা পরীক্ষায় আমাদের ওয়েটেজ ভাবতে হবে। গুদ্দে-গুচ্ছের প্রশ্ন করে লাভ নেই না, গাদা-গুচ্ছের প্রশ্ন করে লাভ নেই। তোমাকে ভাই পরীক্ষা হলে এখান থেকে ২ টো থেকে ১ টা প্রশ্ন দেবে। মেশিন ওয়েটেজ বেশি থাকবে। এখান থেকে ধরো এতগুলো টপিক থেকে হয় ২ টো করে প্রশ্ন করবে, ৩ টে করে পড়বে। তুমি ১ টা পারবে, ২ টো পারবে, ১ টা পারবে না। একটা আমিও পারব না। ঠিক আছে? লেটেস্ট প্রশ্ন দেবেই ভাই। পরীক্ষা তো সে কি সব আমার আমি কি সব কমন দিতে পারবো? কিন্তু আমি আমার কাজ করতে একদিন ফিনিশিং করব। সেটাতে আমি বলতে পারি। তো আমি আরআরবি যেই এখনো বলছি, আরআরবি যে কনটেন্ট আমি কাজ করেছি, আগে ৭০ থেকে আমি গাড়ি মারা আটকে যেত। ইলেকট্রনিক্স পুরো কমপ্লিট। যেভাবে করা আছে। মেশিন পুরো কমপ্লিট। পাওয়ার সিস্টেম পুরো কমপ্লিট। বেসিক পুরো কমপ্লিট। ম্যাগনেটিক্স পুরো কমপ্লিট যেই এক্সপেক্টেড। এসি ফান্ডামেন্টাল পুরো কমপ্লিট। এবার তো এটা বাকি ছিল। বাকি ২০ নম্বর জন্য এটা দেখি হয় না। প্রুফ দেখাবো। সামনে আরআরবি যেই হবে। তারপর ছেলেরা আমার কাছে আসবে কি তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আমি আমাদের ছেলেদের ফল্ট দেখছি। অনেক স্টুডেন্টকে ফোন করি। তারা এতে বোঝে যে, "না দাদা তুমি খাটছো, এটা নিলে আমার হবে। এটা তো বইয়ে মার্কেটে এভেইলেবল না, আমার গাইডেন্স লাগবে।" ঠিক আছে? চলো। ঠিক আছে? টাকসানের ১ থেকে ৩২ খানা প্রশ্ন। এবং একটা প্রশ্নকে এমন ভাবে ভাঙা আছে না, ওর বাইরে প্রশ্ন আসবে না। হাইলাইট পয়েন্ট পরীক্ষা এসেছে, কি এসেছে? আমি তখন তো কিতাব পড়াবো না, তখন তো এই পয়েন্টটা ইম্পোর্টেন্ট পরীক্ষা। আমি তো সারাক্ষণ প্রশ্ন নিয়ে কাজ করি। কি আসতে পারে না আসতে পারে আমি বুঝতে পারবো ভাই। আমি যদি ফেইলিউর হয়ে যাই ভাবে সবার হবে। কারণ আমি সারাদিন এটা নিয়েই খাটি। এত সুন্দর খাটা, এত সুন্দর কোয়েশ্চেন দিয়ে কি ছেলেরা মিস্টেক করছে সেটা দেখেই কনটেন্ট। আমার এর বাইরে প্রশ্ন আসবে না ভাই। এর বাইরে কোন প্রশ্ন আসবে না। টাইপকে ২ টো ভাগে ভাগ করেছি। এটা পাওয়ার ইলেকট্রনিক্স এর টাইপ, একটা মেশিনের টাইপ। সেক্ষেত্রে পাওয়ার ইলেকট্রনিক্স যখন দেখবে, পাওয়ার ইলেকট্রনিক্স যখন কনটেন্ট নেক্সট মাসে কনটেন্ট আসবে দেখে নেবে। এত সুন্দর করে যেই এক্সপেক্টেড তোমাকে গেট ইএসসি অঙ্ক ঢুকাবোই না। যেটুকু দরকার, যেটুকু আসবে সে প্লাগইন কেমন ভেঙেছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? কত রকমের ব্রেকিং আছে, কত রকমের মানে তোমার ইন্ডাকশন মোটরে, জেনারেটরে কি ব্রেকিং ইউজ করা হয়। ঠিক আছে? প্লাগিং এর প্লাগিং যখন করো সেটা আলাদা, ইন্ডাকশন মেশিনের প্রশ্ন। সেটা আলাদা কিন্তু ড্রাইভে আলাদা। হিটিং, ভাই হিটিং এ তুমি যদি ৯ খানা প্রশ্ন আছে। এই ৯ খানা প্রশ্ন যদি আসে, তুমি যদি হিটিং থেকে যেকোনো টেস্ট দাও, তুমি ৬ খানা প্রশ্ন আসে, তবে হিটিং থেকে ৩ খানা প্রশ্ন আসে। তুমি ৩ খানা ২ খানা পারবে। ১ খানা পারবে না। এমনভাবে ৯ খানা প্রশ্নকে এমনভাবে এনালাইসিস করে, লেটেস্ট প্রশ্ন। আমি মন থেকে কোনো বই থেকে করিনি। আমি চাই আমার একটা এক্সপেরিয়েন্সটা কাজে, আমি তো এআই নয়। এখনো এআই দেখে করিনি ভাই। ঠিক আছে? আমার এক্সপেরিয়েন্স, আমি প্রত্যেকটা ছেলের মিস্টেক দেখেছি, প্রত্যেক ছেলেকে পয়েন্ট দেখেছি। সেটা দিয়ে আমার যেটা মনে হচ্ছে, তার সাথে কথা বলেছি, কোনখানটা ফল্ট সেটা থেকে কনটেন্ট। ঠিক আছে? ১ থেকে ৯ টা প্রশ্ন। ৯ টা প্রশ্নে কিন্তু হিটিং আমি পুরো কমপ্লিট করি। এবং হিটিং এ যা টপিক্যাল, যা টপিক পুরো ফুল কভার। তোমাকে ফুল কভার করা আছে। তুমি ভেবো না যে উপর করা আছে, ফুল কভার। ঠিক আছে? হিটিং হয়ে গেল। তারপরে দেখো তোমাদের আছে, হিটিং হয়ে গেল। ওয়েল্ডিং। ওয়েল্ডিংকে আমি বাংলায় লিখেছি। কারণ কি? ওয়েল্ডিং এর পরীক্ষায় আমাদের ইলেকট্রিক্স এর কোনো সম্পর্ক নেই। প্রেসার কি, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কি, এখান থেকে যেটুকু ১৯ খানা প্রশ্ন তোমার হিটিং থেকে এখনকার পর্যন্ত, এখনকার ধরো যেকোনো এক্সামে যা প্রশ্ন তুমি পারবে। আমি যেভাবে এনালাইসিস করেছি, আমি ইওত বলো বা জেবি গুপ্তা বলো বা হান্ডা বলো, অনেক প্রশ্ন আছে। সে তো আমি পড়েছি ভাই, হ্যাঁ কি না? তখনকার প্রশ্ন, এখনকার প্রশ্ন লিঙ্ক। কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, পুরো বই পড়ে করা। আমি গরুর রচনা লিখে দিইনি। এটা করতে ৬ মাস টাইম লেগেছে ভাই আমার রিসার্চ করতে। ঠিক আছে? এখনকার প্রশ্ন, তখনকার প্রশ্ন লিঙ্ক এত সুন্দর করে চিন্তা করে, বাংলায় কনটেন্ট। পুরো বাংলায়। ১ম এ ইংলিশ দেখতে হবে, তারপর বাংলা। যেটা আমাদের পরীক্ষায় দরকার, সেটা কিন্তু আমাদের পুরো বাংলায় কনটেন্ট। পুরো বাংলা। পুরো বাংলা। কি করে হয় না হয়, পুরো প্রতিরোধক হয় কি বাংলায়। সেটা পড়তে সুবিধার্থের জন্য এটা করা আছে। ঠিক আছে? পুরো বাংলায় কনটেন্ট, গ্যাস ওয়েল্ডিং কি, ঠিক আছে? এআরসি ওয়েল্ডিং কি, সিম ওয়েল্ডিং কি, পুরো বাংলায়। ডিসি-এআরসি ওয়েল্ডিং কি, এসি ওয়েল্ডিং, ডিসির পার্থক্য কি জেনারেটর, এগুলো ওখানে করা আছে। সব বাংলায় কনটেন্ট। পুরো বাংলা। বাংলায় ইংলিশ মিলিয়ে যাতে তাড়াতাড়ি পরীক্ষাতে কভার আপ করতে পারো। ওয়েল্ডিং হয়ে গেল। ওয়েল্ডিং ১৯ খানা প্রশ্নের মধ্যে পুরো কভার আপ করা আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ব্যাটারি। ব্যাটারি ১০ খানা প্রশ্ন আছে।
এই ১০ খানা প্রশ্ন কেমনভাবে করা আছে, নিউমেরিক্যাল দেয়া আছে, চার্জিং, ডিসচার্জিং, নিউমেরিক্যাল সবাই পারে। ১০ খানা প্রশ্ন কেমনভাবে করা আছে, এপারে যেকোনো প্রশ্ন তুমি পারবে। এমনভাবে এনালাইসিস করা আছে। ঠিক আছে? এবার এখনকার প্রশ্ন। তখন তো এখনকার প্রশ্ন, আগেকার প্রশ্ন আমি এনালাইসিস করে বানিয়েছি। ঠিক আছে? লেড অ্যাসিডে কি হয় না হয় সব কালারই করা আছে। সে দেখলে তুমি পারবে ১০ খানা প্রশ্ন পুরো কভার আপ করা আছে। ঠিক আছে? চার্জিং কি, কনস্ট্যান্ট চার্জিং কি, কি হয় না হয় সব পারবে। ঠিক আছে? কোন চাপ নেই। যা করা আছে। সেন্সর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্সট্রুমেন্ট এটা টিসিএল এ পড়েছিল। ওইজন্য আমি করেছি। টিসিএল এ যে প্রশ্ন এসেছে সেটাকে এনালাইসিস করে করেছি এবং তার থেকে কি প্রশ্ন এখন আসতে পারে সেটাও আমি একটা ভেঙে করে দিয়েছি ভাই। ঠিক আছে? যেমন এটা পরীক্ষায় এসেছিল। আমি হাইলাইট করে দিয়েছি। ইচ্ছা হলে পড়বে না পড়বে না। ঠিক আছে? এলিমিনেশন এ ১২ খানা প্রশ্ন আছে। এলিমিনেশন ১২ খানা প্রশ্ন পুরো সিলেবাস শেষ। এলিমিনেশনের ১২ খানা প্রশ্নের মধ্যে যেকোনো তোমাকে এলিমিনেশন যত প্রশ্ন আছে এলিমিনেশনে ধরো ম্যানেজমেন্ট প্রশ্ন আছে। রাস্তায় লাইট করতে গেলে কি এপ্লাই করতে হয়? সব তুমি পারবে। এবং যেভাবে করেছি এর বাইরে আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি আমি যেভাবে করেছি। ঠিক আছে? এটা আমার রিসার্চ করা আছে। এখনকার প্রশ্ন আমি যে গাদা-গোছের প্রশ্ন নেব না। আমাদের যেটুকু দরকার আমার পরীক্ষাতে আমার ধরেন ৪ টে প্রশ্ন পড়লে আমি ৩ টে পারি, ১ টেই পারবে না ভাই। কারো ক্ষমতা নেই। ও অত এখন কোয়েশ্চেন মানে একটা বই মুখস্থ করে গেলাম অনেকেই করে। সবার কি সিলেকশন হয়? হয় না। আচ্ছা ইনস্টলেশন মেইনটেন্যান্স এন্ড রিপেয়ার মানে মেইনটেন্যান্স কি করে করে মেশিন? মেশিন বলো, পোল বলো, ট্রান্সফরমার অয়েল বলো, ফিউজ উড়ে গেলে কি করতে হয় না করতে হয় সবকিছু একটা টপিক। এর মধ্যে যেভাবে এনালাইসিস করা আছে তোমাকে এখান থেকে মোটামুটি ধরে নাও তুমি পারবে। কি টেস্টিং আছে, কি দেখো এরকম কি হয়, কত হাইট হয়। এর মধ্যেই কিন্তু আমি তোমাদের রুলস কি, আইয়ের রুলস কি, জাম্পার কি, টাম্পার কি সবকিছু টাম্পার বলে কোনো কথা নেই। ইনসুলেশন রেজিস্ট্যান্স কি, কি হয় না হয় সব করা আছে। ঠিক আছে? এবার তুমি দেখো এই এতগুলো টপিক কভার আছে। তাহলে একটা জিনিস দেখো, আমি তোমাদের বলি, আমাদের এই কনটেন্টটা যখন কেউ পাবে, আরআরবি যেই সামনে এক্সাম আছে, তার আমি বলতে পারি সে 90% আমি যেটুকু তাকে দিয়েছি সে যদি বারবার করে রিভিশন করে পিআইকিউ পড়ে তাকে 90 পাওয়া কোনো ব্যাপার নয় টেকনিক্যালে। টেকনিক্যাল 90-95 পাওয়া কোনো ব্যাপার নয়। আমি তো প্রুফ দেখি। আমি তো ফেইলিউর হয়ে সেটাও আমি বলব আমি পারিনি। যেন বাবার আশীর্বাদে, ভগবানের মানে আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায়। কারণ আমি এটার জন্য অনেক স্যাক্রিফাইস করি। ঠিক আছে? আমি অনেক বদনামও শুনি। ঠিক আছে? আমি ধরো এটাও বলতে ভালো লাগে যেভাবে কাজ করেছি স্টুডেন্টের জন্য কাজ করেছি। এটাকে অনেকে মার্কেটিং বলে, এটাকে অনেক বিজনেস বলে। বলতো দিক। কারণ আমি তোমাদের সাথে যদি না কথা বলি, তোমাদের সাথে না ফল্ট বুঝতে পারি, আমি আমার মতো পড়ালে তো হবে না। আমি যখন ২০২২ এ ১ম স্টার্ট করি, কে কি পড়ে, কার কি সিলেকশন জানি। আমি যখন ২০২২ আমি নাম বলছি আজকে, আমি নাম বলব না। ২০২২ যখন ১ম পড়ানো স্টার্ট করি, আমার আইডিওলজি ছিল কি জানো? আমি ফোন করতাম। ফোন করে বলতাম, "তোমরা একটা কাজ করো দেখিনি। তোমরা প্রশ্ন করছো, রিসার্চ করছো তো যেগুলো তোমার মনে হয় বেস্ট প্রশ্ন, তো তুমি ৫০ খানা কোয়েশ্চেন পাঠাও। যেটা মনে হবে আমিও পারব না। যেটা ভাববে কেউই পারে সেরকম বেছে, বেছে ৫০ খানা প্রশ্ন পাঠাও।" সেরকম প্রশ্ন এসএসসি যেই ক্র্যাক যারা করেছিল তখনকার সময়ে, ঠিক আছে? এমএসএ করে তারা কিন্তু পাঠিয়েছিল। আমি এরকম যারা স্টাডি করে, সেলফ স্টাডি করে তাদের সাথে করে আমি কিন্তু তাদের পড়ানো যে প্রশ্ন করবে আমি তাকে করতে দেবো সেলফ স্টাডি করে। তাকে যদি আমি প্রশ্ন করতে বলি, সে কেমন প্রশ্ন করবে তার পড়ার স্টাইল কি বুঝে যাবো। আমি এরকমভাবে কাজ করি। ঠিক আছে? অতএব ওটা মজা মারতে, মারতে আমি জ্ঞান দিয়ে দিলাম এটা নয়। আমার আইডিওলজি হচ্ছে এক্সাম ক্র্যাক করা। আমাদের সত্যি কথা বলতে আমরা ধরো সবাই পড়াশোনা করি। আমি একটা জিনিস সেটা ফল্ট দেখেছি আমাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম। আমরা না এত প্রশ্ন করি আমাদের ব্রেইন হ্যাং হয়ে যায়। ওইজন্য কি আমি প্রশ্ন কম কিন্তু পুরো সিলেবাস ওর বাইরে যেকোনো প্রশ্ন পেলে আমি পারব। বুঝতে না পারলে অঞ্জনদা আছে। যারা আমার কাছে পড়ো তারা করবে। ধরো তুমি যে আমি তখন সবকিছু YouTube এ এভেইলেবল আছে। ইউটিউবে এমন কোনো জিনিস নেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেটা যে এভেইলেবল নেই। সবকিছু এভেইলেবল আছে। সবকিছু। যেটা তুমি বুঝতে পারোনি একটু সার্চ করবে। ওই পয়েন্টটাই কিন্তু এখানে আমি টাইপ করেছি। কিন্তু কোয়েশ্চেন দেখে। আমার এক্সপেরিয়েন্সটা তোমরা নাও। বুঝতে হবে ইউটিউব থেকে ওয়েল্ডিং এ তুমি যে ট্রাকশন এ এমন একটা পয়েন্ট আছে না? এই 3 পেজ থেকে 1 পেজ করতে গেলে কি করতে না করতে হয় না? আমি এমনভাবে এক্সপ্লেইন করেছি বুঝতে না YouTube দেখে নাও। বাংলায় করা আছে, ইংলিশে করা আছে। দেখে নাও। যেটা আমার টাইম খুব কম ভাই। এই টপিকটা পরীক্ষায় ভাই এখান থেকে খুব শক্ত প্রশ্ন আসে না। কিন্তু আমরা এগুলো পারি না হয়তো আমাদের আইডিয়া থাকে না। আমরা প্রচুর প্রশ্ন মুখস্থ করি এখান থেকে। আমি দেখলাম ট্রাকশন মানে ধরো এই এ ইউট এ যেটা বলে ইউটি যে ইউটিলিজেশন ট্রাকশন, এস্টিমেট কস্টিং, টেন্ডার এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। এই প্রশ্ন করে লাভ নেই। সিলেবাস দেখেছি সিলেবাসে রিসার্চ করি সেটা দেখে করেছি। এবার তোমাদের ঘরে বলি তোমরা যদি কেউ যদি নতুন স্টুডেন্ট থাকো, যদি আসতেছে না দাদা তোমার কাছে গাইড নেবো। দেখো সামনে টিসিএল আসছে। ঠিক আছে? যদি মনে হয় টিসিএল আসছে, যদি নাও আসে
পিসিএল আসবে। আবার যিনি বলেছেন, যিনি পিএসসি যিনি মন্ত্রী হয়েছেন শুনলাম নাকি তিনি পিএসসি, এসএসসি প্রতি বছর হবে। ভাই আমাদের যদি প্রতি বছর একটা করে রিক্রুটমেন্ট হয় ৫০, ৬০টা, ১০০টা করে ভ্যাকেন্সি হয়, আমরা কাজ করব না কেন ভাই? কেন পাবো না? আমাদের সেলফ স্টাডি করলেও তুমি পারবে। কারণ রিক্রুটমেন্ট হয় না বলে। আবার যদি কেউ যারা মানে জব হোল্ডার আছো, ঠিক আছে? তাদের এক্সপেরিয়েন্সটা আমি যে কনটেন্টটা দিচ্ছি না, আমি অনেকজন চাকরিদারকে ফোন করতাম যে, "তোমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ব্যাপারটা আমাকে কিন্তু বলে দেয়নি ভাই আমার।" ফোনে আমাকে যখন বলল কিরকম কাজ করে, অনেক স্টুডেন্ট আছে। ফেসবুকে বলেছিলাম যে, যে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম আমার আইডিয়া নেই। ঠিক আছে? সেটা। এটা রিসার্চ করতে আমার ৩ মাস টাইম লেগেছে। তোমাকে আমি একটা কথা বলি, নেক্সট মাসে একটা কনটেন্ট পাবে, কাজ করছি। পিএলসি অ্যান্ড স্কাডা অ্যান্ড তোমার হচ্ছে বাংলায় কনটেন্ট। বাংলা এনালাইসিস। বাংলা এনালাইসিস। আর এখান থেকে যেকোনো প্রশ্ন আসুক, মাইটোকন্ড্রিয়া আমি তো প্রুফ দেখিয়েছিলাম। আমি যেভাবে কাজ করব পিএলসি কেন এটা কেন করতে পারবো? এস্টিমেট আমি মানে দেখি কেন পারবো? অনেকে পেরেছে ভাই, পরীক্ষায় পেরে জব হোল্ডার আছে, এক্সপেরিয়েন্স। আমাদের এখানে ওর মধ্যে কি পিএলসি মধ্যে কি সফটওয়্যার বিল্ড করা হয়, পরীক্ষায় এসব প্রশ্ন আসবে না। আমাদের বেসিক নলেজ, বেসিক কনসেপ্ট এবং আইডিয়া, সে আইডিয়া কোশ্চেন আসবে। ঠিক আছে? ধন্যবাদ। যদি তোমাদের ইচ্ছা হয়, যারা তোমার কাছে এই বই মার্কেটে অ্যাভেলেবেল নয়, এই বই যারা আমার কাছে গাইড নেবে তাদের জন্য। আমার ফিস আগে যা ফিস ছিল, এই ফিস আমি বলছিলাম যে টেস্ট ফিস বাড়ালে ফিস বাড়াবো না, ফিস বাড়াবো না, একই ফিস থাকবে, অ্যাডমিশন ফিস যেটা আছে সেটাই। ঠিক আছে? জানো সবাই। আমার নাম্বার হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, আমার নাম্বার হচ্ছে 8207024183। এই নাম্বারে কল করতে পারো বা এসএমএস করতে পারো, যে কিছু করতে পারো, এটা আমার নাম্বার। ঠিক আছে? এই নাম্বারে কল করবে, দাদা এই দাদা তোমার কাছে গাইড দেবো। আমি কিন্তু তোমাদের ঘরে আবারও বলছি, আমি তোমাদের সিলেকশনের জন্য পড়াতে চাই। তোমার যদি ফল না জানি, তোমার যদি পেপার না দাও, 8207024183, এটা আমার নাম্বার। তোমার যদি ফল না জানি, পড়িয়ে লাভ আছে? তুমি যদি কারেন্টের ইউনিট জানো না, তাহলে তুমি আমার কাছে পড়ে লাভ আছে, হ্যাঁ কি না? তুমি তখন ইন্টারন্যাশনাল টিচারের কাছে পড়বে। আবার অল্প বিদ্যা ভয়ঙ্করী ছেলে আছে। ঠিক আছে? তো আছে। তারা অনেকে টপার স্টুডেন্ট আছে। অল্প বিদ্যা প্রচুর জানে। আমার কাছে আসার দরকার নেই। যারা আমি ফোন করি, কথা বলি, তোমার সাথে কথা না বললে তোমার ফল্ট বুঝতে পারবো না। হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলে কি জিজ্ঞাসা করে? কেমন আছে, কি হচ্ছে, পায়খানা কেমন হয়, সব কেমন, সব জিজ্ঞাসা করে। তেমনি এটাও করতে গেলে জিজ্ঞাসা না করলে কিন্তু হবে না। ঠিক আছে? তুমি যদি আইনস্টাইন হও, তুমি যদি কোম্পানির সিইও হও, আসার দরকার নেই। ঠিক আছে? তোমরা যদি ভাই, আমি যে খেটেছি কেন? তোমার সিলেকশনের জন্যে। এটা কিন্তু অনেক ফল্টের জন্যে। আর আমি আজ পর্যন্ত আবারও বলছি, আমি অনেক গভর্নমেন্ট কলেজের লেকচার যারা আছে তারাও আমার কাছে পড়েছে। আমি আজকালকার টিচার নয়, এই সো কল্ড টিচার নয়। আমার কাছে অনেক গভর্নমেন্ট কলেজে, পলিটেকনিক কলেজের লেকচারও আমার কাছে পড়েছে। পার্ট টাইম টিচার গভর্নমেন্ট কলেজে। আর প্রাইভেট কলেজের টিচার তো আছি, হ্যাঁ কি না? আছি, পড়েছে। আজ থেকে পড়াচ্ছি না, ঠিক আছে? আর এই বলি আমি রাখলাম। আর এটা বিজনেস নয়, এটা ভালোবাসা। তুমি যদি ফ্রিতে, আমার কাছে অনেকেই, আগেও আমি 200 টাকা ফিসে পড়িয়েছি, ঠিক আছে? তাদের কষ্টটাই কন্টেন্ট। যদি মনে যাও যে বাংলা, আমার মনে হয় যে মেশিন পাওয়ার সিস্টেম মেজারমেন্ট পেলে এখন সিলেকশন হবে না। ইলেকট্রনিক সিস্টেম যেভাবে প্রুফ দেখেছি কমন, কোনো ব্যাপার নয়। আর ধামাকা এটা রাখলাম। তোমাদের ভালোবাসা রইলো, আমার ভালোবাসা রইলো। তোমরা ভালো করে খাটো যেত। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আরআরবি যেই আর পাওয়ার গেট, টার্গেট আমি বলবো না, আরআরবি যেই, আমি যেন ভগবানের আশীর্বাদে, আমার বাবার আশীর্বাদে যেন 95 থেকে 90 থেকে 95টা কোশ্চেন যেন আমার এই কন্টেন্ট থেকে তোমরা যেন পারো আর পারবে, আমি যে রিসার্চ করেছি। রাখলাম। ধন্যবাদ।